বেশ কিছুদিন ধরে নারকেলের রোল খেতে ইচ্ছে করছিল, তাই আজ আর দেরি না করে বিকেলের নাস্তার জন্য ঝটপট করে বানিয়ে নিলাম। রোলটি বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। এক বসাতে আপনি অনেকগুলো রোল খেয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে আপনাদের সাথে মজাদার এই রোলের রেসিপিটি শেয়ার করা যাক। রোল বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা একটু ঘন থাকা অবস্থায় এখান থেকে আমি কিছুটা ব্যাটার তুলিয়ে রাখছি, এটা পরে কাজে লাগবে। এরপর এর মধ্যে একটা ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে ভিতরের পুরটা তৈরি করে নিব। এর জন্য কোটানো নারকেল নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর 2টো এলাচ। চিনি দিয়ে দিয়েছি 1/3 কাপ। এখন এগুলোকে লো আঁচে ভালোভাবে ভেজে নিব। নারকেলগুলোও ভাজা হয়ে গেছে। এখন এখান থেকে আমি যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম ওগুলো তুলে ফেলে দিয়েছি আর নারকেলগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর তৈরি করে রাখা ব্যাটারগুলো দিয়ে পিঠা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে আমি পিঠাগুলোকে বানিয়ে নিব। বাসায় যখন কোনো মেহমান আসবে বলে তখন আমি ঝটপট করে এই পিঠাগুলোই বানিয়ে নিই। এগুলো বানাতেও কম সময় লাগে আর খেতেও ভালো লাগে। এই যে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি, এখন এগুলো দিয়ে রোল করে নিব। প্রথমে এখানে একটা পিঠা নিয়ে নিয়েছি, এরপর যে নারিকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম নারিকেলের পুরটা দিয়ে দিচ্ছি আর পিঠার চারপাশে কিছুটা ব্যাটার লাগিয়ে দিচ্ছি যাতে করে পরবর্তীতে এটা আর না খুলে। এরপর দুই পাশটায় ভাঁজ দিয়ে সুন্দর করে রোল বানিয়ে নিব। দেখবেন অন্যান্য সময়ের তুলনায় শীতকালে কেন জানি না পিঠা খেতে ভীষণ ভালো লাগে, আর শীতকালে পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা হয়। এই শীতেই শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের পিঠার আয়োজন। আচ্ছা, আপনারা কি কি পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। এরই মাঝে কিন্তু আমার সবগুলো রোল তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু আরেকটু কাজ বাকি আছে। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে এলে এর মধ্যে আমি তৈরি করে রাখা সবগুলো রোল দিয়ে দিব আর এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করা যাবে না, অবশ্যই ঘিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু এর আসল স্বাদটা পাবেন না। এই যে নারিকেলের রোলগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ঘিয়ে ভাজা এই নারিকেলের রোলগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।